তো বন্ধুগণ, আমরা আজকের ভিডিওতে আমাদের যে ব্লগ ওয়েবসাইট সেটার যে আমাদের ফ্রন্ট এন্ড যেটা আছে আমাদের ল্যান্ডিং পেজ, তো এই ল্যান্ডিং পেজে আমরা একটা স্লাইডার অপশন অ্যাড করে দিব। আমরা যদি আমাদের ব্লগ ওয়েবসাইটে যাই, আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, এখানে দেখুন আমাদের যে ফ্রন্ট এন্ডটা আছে এখানে কিন্তু আমাদের যে লেটেস্ট পোস্টগুলো শো করতেছে। তো এই জায়গায় আমরা কি করব, আমরা এই পার্টটাতে একটা স্লাইডার অ্যাড করে দিব, তাহলে অথবা ব্যানার ইমেজ অ্যাড করে দিব, তাহলে অ্যাকচুয়ালি এটা লুকটা সুন্দর আসবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরুন যে আচ্ছা আমরা এই যে অ্যাডমিন প্যানেলের ধরেন যে একটু চেঞ্জ করে নিই। আমাদের যে অরিজিনাল যে লোগোটা ছিল সেটা যদি এখানে আমাদের এইচটিএমএল আমরা পাই, ধরেন যে আমরা যদি অ্যাসেটে যাই, ইমেজেস, আমরা লোগো যেটা আমরা আমাদের এই লোগোটা ছিল, তাই না? লোগোটা আমরা জাস্ট আপডেট করে নিলাম, তাহলে অরিজিনাল লোগোটা দিলে এটা অ্যাকচুয়ালি ভালো লাগবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের এই এইচটিএমএল এই ব্যানার সেকশনটা আমরা ডিজাইন করে রেখেছি। আমরা যদি এইচটিএমএল যাই, ইন্ডেক্স, ফ্রন্ট এন্ডের ইন্ডেক্সে যাই, এখন দেখব যে এখানে এই যে দেখুন একটা করা আছে। তো এই ব্যানারটা আমরা কি করব, আমরা আমাদের এই যে এইখানে আমরা ইউজ করব, তাহলে আমাদের ব্লগ ওয়েবসাইটটা একটু ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে বিএস কোডের এইচটিএমএল এর ভিতরে আমাদের ফ্রন্ট এন্ডের ইন্ডেক্স, তো এই সেকশনটা আমরা কি করব, এই সেকশনটা আমরা নিয়ে নিব। এই সেকশনটা কোথায় পাবো, আমরা আমরা ইন্ডেক্সের এইখানে হচ্ছে এই যে স্লাইডার সেকশন যেটা আছে, এই স্লাইডার স্টার্ট অ্যান্ড ইন্ড, এই সেকশনটা আমরা আমাদের রিসোর্স ফ্রন্ট এন্ড, দেন হচ্ছে আমাদের ওয়েলকাম, এইখানে ওয়েলকামে আমরা কোথায় নিব, আমরা এই যে যে আমাদের ব্লগ স্টার্ট এই সেকশনটার উপরে আমরা এখানে নিয়ে নিব। এবং এইটার জন্য অবশ্যই আমাদের কিছু সিএসএস আছে, আমাদের কিছু সিএসএস আছে, সেটাও আমাদেরকে এখানে নিতে হবে। এখন ধরেন যে এখানে আমরা যদি যাই আমাদের এখানে, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। তো এটা সিএসএসগুলো আমরা নিয়ে নিব। এই জন্য ধরুন যে সিএসএসগুলো আমাদের আমরা যদি আমাদের এখানে যাই, অ্যাসেট সিএসএস ধরেন আমরা এই যে মেইন ডট সিএসএসটা এখানে আমরা ওপেন করলাম, আমাদের বিএস করে যদি আমরা মেইন ডট সিএসএসটা ওপেন করি, তাহলে আমরা দেখব যে এখানে স্লাইডার লিখে যদি আমরা সার্চ দিই স্লাইডার, তাহলে আমরা স্লাইডারের সিএসএসগুলো পেয়ে যাব। তো স্লাইডার সিএসএসগুলো আমরা নিয়ে নিব। ধরেন যে এটা আমাদের এই পর্যন্ত, সার্ভিসের আগ পর্যন্ত, এটা নিয়ে আমাদের যে প্রজেক্টে যে আমাদের যে সিএসএস ফাইল, ধরেন যে আমাদের যে পাবলিকের ভিতরে আমরা পাবো পাবলিক অ্যাসেট সিএসএস মেইন ডট সিএসএস, এখানে ধরেন যে আমরা কন্ট্যাক্ট, আমরা এই যে সার্ভিসের পরে আই মিন সার্ভিস, যে আমাদের এখানে একটা সেকশন থাকার কথা, এটা হেডার, এটার আগে আমরা এটাকে দিয়ে দেব ব্যানার, অথবা হেডারের পরেই আমরা এটা দিয়ে দিলাম। তো ধরুন এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, তাহলে কোনো প্রবলেম না থাকলে এটা অ্যাকচুয়ালি দেখি আমরা এখানে কোনো প্রবলেম আছে কি না। এখানে এটা বিএস কোডে কালার দেখাচ্ছে, এখানে আমরা পেস্ট করি আরেকবার। ওকে, এটা হচ্ছে যে আমাদের স্লাইডার সেকশন। তো চলুন এখন যদি আমরা রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু এটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমাদের ব্লগ ওয়েবসাইট এখন ভালো লাগছে বেশ সুন্দর লাগছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এইখানে যে যে ব্যানার, যেই প্রথম যে ব্যানারটা, এটা আমরা কি করব, আমরা ডেটাবেজে আমাদের পোস্ট টেবিলে একটা ফ্ল্যাগ নিয়ে নিব। ধরেন যে ইজ ব্যানার আমরা একটা ফ্ল্যাগ নিয়ে নিলাম। আমরা স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারে গিয়ে ধরেন এইখানে স্ট্রাকচারে আমরা আফটার ইউজার আইডি আমরা একটা কলাম নিয়ে নিব, ইজ ব্যানার। তো এটা আমরা ডিফাইন করে দিলাম যে জিরো ডিফাইন করে দিলাম, অর্থাৎ ইজ ব্যানার যদি 1 হয় তাহলে কি হবে, ওই এইটা ব্যানারটা এইখানে শো করবে। এবং এগুলো হলো যে ধরেন আমরা ইন র্যান্ডম অ্যাকচুয়ালি শো করাবো, র্যান্ডমলি শো করাবো, অন রিফ্রেশে এগুলো চেঞ্জ হবে।
তো এটার জন্য ধরেন আমরা আমাদের যেই কন্ট্রোলারটা আছে, আমাদের এখন আর সিএসএস লাগবে না। আমাদের যে এই যে ওয়েলকাম ব্লেডে আসার জন্য অ্যাডমিনের ভিতরে ওয়েলকাম কন্ট্রোলার যেটা আছে, এই ওয়েলকাম কন্ট্রোলারে আমরা ধরেন যে আমাদের এখানে আমরা দুইটা কোয়েরি লিখবো। একটা লিখবো ধরেন যে আমাদের আমাদের লিখবো যে মেইন ব্যানার, ধরেন যে মেইন ব্যানার এটা দিলাম। এটা দিয়ে আমরা ব্লগ হোয়ার, আমরা এটাকে কপি করে নিতে পারি। আমরা ধরেন যে এখানে দিলাম যে ব্লগ হোয়ার স্ট্যাটাস 1, এবং স্ট্যাটাস 1-এর পরে আমরা আরেকটা নিয়ে নিব, কন্ডিশন, হোয়ার কন্ডিশন নিয়ে নিব, যেটা হচ্ছে যে আমাদের এটা কি হতে হবে, এটা আমাদের ইজ ব্যানার হতে হবে, ইজ ব্যানার। এবং এখানে আমরা দিয়ে দিব যে এখানে ধরেন যে ইন র্যান্ডম অর্ডার, র্যান্ডম অর্ডার যে মেথডটা আছে বিল্ট ইন র্যান্ডম অর্ডার। এবং এখানে আমাদের লিমিট দরকার নেই, এখানে আমরা দিয়ে দেবো যে ফার্স্ট একটা নিয়ে আসবে। তাহলে আমাদের এখানে ধরেন যে আমরা ডেটাবেজে একটাকে ইজ পোস্টের ভিতরে একটা পোস্টকে আমরা ইজ ব্যানার 1 করে দিয়ে আসি, ধরেন এটাকে 1 করে দিয়ে আসলাম। তো এখন কি হলো, এখন আমাদের এখানে কিন্তু এটা চলে আসবে। তো আমরা যদি এটা ডিডি দিই, ধরেন আমরা এটা ডিডি দিয়ে প্রিন্ট করে দেখি যে এখানে মেইন ব্যানারে এটা আসতেছে কি না। তো এখানে আমরা যদি রিফ্রেশ দেই তাহলে আমরা দেখব যে এখানে এই যে দেখুন আমাদের কিন্তু অরিজিনালে একটা রেকর্ড চলে আসছে, যেটা আমরা ইজ ব্যানার করেছিলাম 1। তারপরে ধরুন যে এটাকে আমরা কপি করে আমাদের যে আদার আরও যে দুইটা ব্যানার আছে সেটার জন্য ধরেন যে আমরা দিলাম যে আদার্স ব্যানার, এটার জন্য হবে হোয়ার স্ট্যাটাস 1 মানে অ্যাক্টিভ হতে হবে। দেন ধরেন যে ইন র্যান্ডম অর্ডার হবে। তারপর আমরা দিলাম যে এখানে লিমিট ধরেন যে আমরা এখানে দিয়ে দিলাম লিমিট 2, অর্থাৎ দুইটা থাকবে। এবং অবশ্যই এখানে যেহেতু লিমিট একের অধিক আমরা ইউজ করতেছি তাহলে এখানে আমরা গেট দিয়ে দিব। এবং এই দুইটাকে আমরা এখানে পাস করে দিব। আমরা এখানে ধরেন যে পাস করে দিলাম মেইন ব্যানার পাস করে দিলাম, এবং আমাদের আদার ব্যানার পাস করে দিলাম, আদার্স ব্যানার আমরা পাস করে দিলাম। আমরা এটা কপি করে দিই, আদার ব্যানার্স মেইন ব্যানার। তো এখন আমাদের এই যে ব্লেডের ভিতরে যে আমাদের আদার ব্যানার এবং মেইন ব্যানার যেটা আছে, এটাকে আমরা ডাইনামিক করার জন্য ধরেন যে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এখানে কলাম রো, এই রোটাকে আমরা ধরেন যে কপি করি, এই রোটাকে কপি করে আমরা ধরেন যে এখানে চ্যাট জিপিটিকে বলবো যে মেক ইট ডাইনামিক এবং আমাদের কন্ট্রোলারটা দিয়ে দিই, তাহলে সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোলার থেকে কন্ট্রোলারের মেথড থেকে কি ভেরিয়েবল পাস করতেছি। তো এটা দিয়ে দিলাম, তাহলে সে বুঝতে পারবে যে আমরা আরেকটু এক্সপ্লেন করে দিই। মেইন ব্যানার ইজ মাই লেফট, এটা হলো যে আমাদের লেফট ব্যানার অ্যান্ড আদার্স ব্যানার মাই রাইট ব্যানার্স, বা এরকম কিছু একটা। তাহলে সে কিন্তু এখানে এই যে এটা ডাইনামিক করে দেবো, অর্থাৎ এই ভেরিয়েবলের থ্রুতে যে আমরা এখানে ডাটা পাঠাচ্ছি, তো এই সেকশনটাকে সে কী করবে, এই সেকশনটাকে সে ডাইনামিক করে দেবে। অর্থাৎ এখানে সে ইমেজের জায়গায় ইমেজ প্রিন্ট করবে, টেক্সটের জায়গায় টেক্সট প্রিন্ট করবে, শর্ট কী বলে এটা হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনের ক্ষেত্রে সে ডেসক্রিপশন প্রিন্ট করে দেবে। এগুলো আমরা অ্যাকচুয়ালি 1 বাই 1 করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু চ্যাট জিপিটির থ্রুতেই আমরা অ্যাপ্লিকেশনটা করতেছি এবং এটা আপনাদেরকে বুস্ট করবে, আপনারা যখন রিয়েল লাইফে কোড করবেন তখন আপনারা এটা ইউজ করতে পারেন। তো এখানে সে এই মেইন ব্যানার দেখুন, মেইন ব্যানারটা কিন্তু সে এখানে ইউজ করতেছে। মেইন ব্যানারের পরে সে এখানে স্ল্যাগ দিয়ে ইউআরএল কল করতেছে, তারপর রাইট ব্যানারের জন্য আদার্স ব্যানার ইউজ করতেছে, এখন এইখানে ফর ইচ ইউজ করতেছে। বাট যেহেতু এটা সিঙ্গেল ব্যানার, মেইন ব্যানারটা, এটার জন্য কিন্তু আমরা ফর ইচ ইউজ করব না। তো আমাদের এটাই যে ইন ফর ইচটাও শেষ হয়ে গেল। এখন ধরেন আমরা এটা কপি করে আমরা জাস্ট এটা রিপ্লেস করে নিই। রিপ্লেস করে আমরা চেক করে নিব যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমরা এটাকে আমাদের মতো করে নিব। তো দেখুন এখন এটা কিন্তু যেটা আমাদের করার কথা ছিল সেটা কি হলো, প্রথমে মেইন ব্যানার দিয়ে সে একটা কন্ডিশন দিল, যদি মেইন ব্যানারের ডেটাটা থাকে তাহলে এই কোডটা এক্সিকিউট করবে এবং সেখানে মেইন ব্যানার স্ল্যাগ, দেন এখানে স্টোরেজ ইমেজ, যেটা আমরা অ্যাকচুয়ালি স্টোরেজ ইউজ করতেছি না, সো এটাতে আমাদের কিছু চেঞ্জেস আসবে।
তারপরে STL লিমিট ব্যানার টাইটেল 50। ধরেন যে আমরা ব্যানার টাইটেলে কোনো দিব না, ব্যানার টাইটেলে আমরা কোনো লিমিট দিব না, এটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশনের লিমিট থাকবে, এবং ডেসক্রিপশনে যেহেতু আমাদের HTML ট্যাগ প্রিন্ট না করে, এই জন্য আমরা এটা ডাবল এক্সক্লামেশন যে সিম্বল সেটার থ্রুতে প্রিন্ট করবো, তাই তো। অ্যান্ড দেন এখানে আদার্স ব্যানার যেটা, এটাকে সে একটা ফর ইচ ইউজ করেছে। তো আমরা এটাকে যেটা করবো, অ্যাসাইড স্টোরেজ ইমেজটা চেঞ্জ করতে হবে। এখানে শুধু টাইটেল আছে, তো টাইটেলের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি লিমিট ইউজ করবো না। টাইটেলের ক্ষেত্রে যেহেতু লিমিট ইউজ করবো না, এটাকে আমরা এখানে দিয়ে দেবো। এবং ইমেজ কিন্তু এই যে আমাদের এখানে অ্যাকচুয়ালি ইমেজটা কীভাবে হয়, ইমেজ কিন্তু এই যে এখানে আমাদের করা আছে, অর্থাৎ এই ফুল অ্যাসেটটাকে নিলেই আমাদের হবে, আমাদের ইমেজের অ্যাকচুয়াল পাথ সেটা সে পেয়ে যাবে। ধরেন আমরা এটা এখানে রিপ্লেস করে দিলাম, এবং এটা হবে পোস্ট ইমেজ না, এটা হবে ব্যানার, মেইন ব্যানার, দেন হচ্ছে যে ইমেজ। তো ধরুন এটা আমরা আবার কপি করলাম, কপি করে আমাদের এই যে এটার ক্ষেত্রেও আমরা ইমেজের পাথ অ্যাকচুয়াল যেই ব্যানারের থ্রুতে আসতেছে, এখানে অ্যাকচুয়াল যে ইমেজের পাথ সেটা এখানে দিয়ে দিলাম। তো আশা করি এখন যদি সব ঠিক থাকে, তাহলে আমাদের এই যে এখানে রিফ্রেশ দিলে সব কিছু প্রিন্ট করার কথা। এই তো দেখুন আমাদের কিন্তু এখানে এখন এটা শো করতেছে, অর্থাৎ এই ব্যানারটা আপনার ব্যানারটা আসবে, আর এই দুইটা পোস্ট আপনার র্যান্ডমলি চেঞ্জ হবে। আপনার ডাটাবেজে যখন পোস্ট থাকবে, আপনি রিফ্রেশ দিলে এটা র্যান্ডমলি চেঞ্জ হবে। এই যে দেখুন চেঞ্জ হয়ে গেল র্যান্ডমলি। তো আশা করি আমাদের এই যে ব্যানার পার্টটা আপনারা বুঝতে পারছেন যে আমরা এটা কিভাবে সিম্পলি করে ফেললাম, এবং এটা অনেক ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমরা আমাদের আদার পার্টগুলো করব। থ্যাংক ইউ।